নিজেদের কাজটা ঠিকঠাকই করে রেখেছিল ব্রাজিল। মরক্কোর বিপক্ষে ড্র করে বিশ্বকাপ মিশন শুরু করলেও পরের দুই ম্যাচে ঘুরে দাঁড়ায় সেলসাওয়ারা। হাইতিকে ৩-০ গোলে হারানোর পর গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষেও ৩-০ গোলের বড় জয় তুলে নেয় ব্রাজিল। ফলে ৩ ম্যাচে ২ জয় আর ১ ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে সি গ্রুপের শীর্ষে থেকেই নকআউটে কোয়ালিফাই করে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এরপর ব্রাজিলের অপেক্ষা ছিল শেষ ৩২-এ কারা হবে সেলেসাওদের প্রতিপক্ষ। ফিফার নিয়ম অনুযায়ী শেষ ৩২-এ সি গ্রুপের চ্যাম্পিয়নরা খেলবে এফ গ্রুপের রানার্স আপ দলের সঙ্গে। তবে এফ গ্রুপের জটিল সমীকরণের কারণে নিশ্চিত করে বলা যাচ্ছিল না কারা হচ্ছে ব্রাজিলের প্রতিপক্ষ। সম্ভাবনা ছিল নেদারল্যান্ডস, জাপান ও সুইডেনের মধ্যে যে কোনো একটি দলের। অপটিক্যাল ব্রাইটার ফটো ক্যাটালিস্ট অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ, ঝলমলে কাপড়ে ফুরফুরে মন। প্রতিপক্ষের নাম জানতে খুব বেশি অপেক্ষা করতে হলো না ব্রাজিলকে। একদিন পরেই চূড়ান্ত হলো সেলেসাওদের প্রতিপক্ষ। শেষ ৩২-এ প্রতিপক্ষ হিসেবে ব্রাজিল পেয়েছে এশিয়ার দেশ জাপানকে। নিজেদের শেষ ম্যাচে সুইডেনের সঙ্গে ড্র করে এফ গ্রুপের রানার্স আপ হয়ে নকআউটে কোয়ালিফাই করেছে জাপান। গ্রুপ পর্বের শেষ ম্যাচে একই সঙ্গে মুখোমুখি হয়েছিল এফ গ্রুপের ৪ দল। নেদারল্যান্ডস মুখোমুখি হয়েছিল তিউনিসিয়ার আর জাপান মুখোমুখি হয়েছিল সুইডেনের। নেদারল্যান্ডস তিউনিসিয়াকে ৩-১ গোলে হারিয়েছে। এতে ৩ ম্যাচে ২ জয় আর ১ ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা ডাচরা। অন্যদিকে সুইডেনের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে জাপান। ৩ ম্যাচে ২ ড্র আর ১ জয়ে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় দল জাপান। আগামী ২৯ জুন বাংলাদেশ সময় রাত ১১টায় যুক্তরাষ্ট্রের হিউস্টন স্টেডিয়ামে শেষ ৩২-এর ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল আর জাপান। হাবিব রাসেল, এনটিভি অনলাইন। অপটিক্যাল ব্রাইটার ফটো ক্যাটালিস্ট অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ, ঝলমলে কাপড়ে ফুরফুরে মন।